মনে মনে ভাবতেছি আজকে কি রান্না করা যায় আর আপনাদের সাথে কি শেয়ার করা যায়। আজকে ফ্রিজে আমি দেখেছি আমার আম্মু হচ্ছে হাঁস মুরগি আনলে ওগুলোর হচ্ছে পা, গলা, গিলা এগুলো আলাদা করে রেখে দেয়। তো আজকে চিন্তা করছি রাজহাঁসের কিছু জিনিস আমি দেখছি, ওইটা দিয়ে আজকে কি রেসিপি করা যায় সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কিচেনে যাওয়াই যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রাজহাঁসের পা, মাথা, ঠোঁট এগুলো দিয়ে ডাল রান্না করব। তো চলেন রান্নাঘরে চলে যাই। আর এটা আমি কিন্তু গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখানে যে দুই পদের ডাল রেখে দিয়েছিলাম, একটা হচ্ছে বুটের ডাল আর একটা মসুর ডাল। মুগ ডাল হলেও ভালো লাগে, দুই পদের ডাল দিলে আর একটু বেশি ভালো লাগবে। মাংসগুলোকে আগে ভালো করে কষাই নি, মাংস না তো হাড্ডি গুড্ডি। এগুলো দিয়ে ডাল রান্না করে খাইতে কিন্তু অনেক মজা। আমাদের বাসায় যখন মুরগি বা হাঁস আনে এগুলোকে আলাদা করে আম্মু ফ্রিজে রেখে দেয়। এটার ভিতরে একটু কাঁচামরিচ দিয়ে দিতেছি, তাহলে স্মেল আসবে। শুকনা ঝাল আর কাঁচামরিচটা দিবেন, দেখবেন অনেক সুন্দর একটা স্মেল আসছে। একটু সয়া সসও দিয়ে দিচ্ছি। এখানে আমি এক্সট্রা কিন্তু কিচ্ছু ইউজ করি নাই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিছি। আর পাকা মশলা দিচ্ছি। পাকা মশলা বলতে দারুচিনি, এলাচ, লবঙ্গ যা যা দেওয়া লাগে, এত কমন বিষয়, বলার কিচ্ছু নেই। ডালটা ওয়াশ করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এটা বেশি করে কষাতে হবে, তারপরে পানি দিয়ে দেব। এটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি অফলাইনে একটু আলু কুটে নিয়েছি। আপনারা তো অনেকেই জানেন ইতিমধ্যে আমি আলু ছাড়া একদমই চলতে পারি না। কেউ আলু খাক আর না খাক, আমি আলু খাবোই সব তরকারিতে। যাই হোক, এটা এখন কষানো মোটামুটি অলমোস্ট হয়ে গেছে। এখন আমি একদম পানি দিয়ে দিব, আর তারপর একবারে রান্নার শেষে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি আমার রান্না শেষ। আর এই যে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। এটা হচ্ছে লাউ দিয়ে মটরশুঁটি, না মটরশুঁটি রান্না। আর এটা তো আমি দেখাইছি রেসিপি। তো এখন খেয়েই দেখাচ্ছি কেমন হয়েছে, মজা হয়েছে না কি হয়েছে সেটাই এখন দেখার পালা। হাঁসের পা আর মুরগির পা আমার অনেক পছন্দ। আগে এটা দিয়ে হচ্ছে ট্রাই করব। আর আলু তো আমার মোস্ট অফ ফেভারিট, কি আর বলবো। মরিচ হলে তো আর কিছু লাগে না। তো অনেকেই হচ্ছে এখন এখানে এসে বলবে না না আপু আপনার তো সবই মজা লাগে। ভাই, যদি আপনি ভালো করে রান্না করতে পারেন তাহলে সবই মজা লাগে। একটু লেবু চিপড়াই নেই তাহলে আর একটু বেশি মজা লাগবে। যারা যারা হচ্ছে এভাবে কোনোদিন রান্না করে খান নাই তারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। কারণ আমি কিন্তু বেস্ট রাঁধুনি। আমি নিজে নিজে একা একাই বানাই বানাই রান্না করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলেই মজা হয়েছে। ট্রাই ইট।